হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী রমেশ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, তোমরা এখন ভাবছো যে আমরা এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি। তো চলো, তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। 2 hours later. A few minutes later. তো বন্ধুরা, ফাইনালি আমি এখানে চলে এসেছি। তোমরা তো দেখলেই। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন শাড়ি পরে নিয়েছি। দেখো আমার লুকটা কেমন লাগছে, সবাই একটু কমেন্ট করে জানছো প্লিজ। চলো, আজকে আমরা দিদির বাড়ি এসেছি। তোমাদেরকে তো বললামই দিদির দেওরের মেয়ের অন্নপ্রাশন, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী করছি এখানে সব কিছু। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন ওর মাম্মাম ওকে মুখে ভাত দিয়ে দেবে। তো দেখো কত কিউট লাগছে আজকে আমাদের অমৃতা সোনাকে, খুবই খুবই কিউট লাগছে। এইদিকে আরো একটা মামা চলে এসছে ওর খাইয়ে নেবে। দেখো কত কিউট লাগছে, কত সুন্দর ফটো তুলছিল। এইদিকে দিদি আর জিজুরাও চলে এসে দুজন মিলে খাইয়ে নিচ্ছে। দেখো কত সুন্দর বসে আছে, একটুও কান্না করেনি। মানে বন্ধুরা কি বলবো, মানে এত ভালো, এত কিউট একটা বাচ্চা যে এক ফোঁটাও কান্না করেনি। কিন্তু বন্ধুরা দেখো, এখন ওর জেঠুর মুখটা দিকে তাকিয়ে আছে, কারণ ওর জেঠুর কাছে যাওয়ার জন্য খুব কান্না করছিল। তো বন্ধুরা, এবার আমার পালা, আমি চলে এসেছি এবার খাওয়াতে। তো দেখো মা আমার বেলায় কান্না করছে, না না তেমনটা নয়, কান্না করেনি, ওর জেঠুর কাছে যাওয়ার জন্য কান্না করছিল। দেখো আমি কি কি বলছিলাম, তো চুপ করে আমার মুখটার দিকে তাকিয়েছিল। খুব খুব কিউট বাচ্চাটা, সত্যি মানে কোলে নিলে তো ছাড়তে ইচ্ছে করছে না। এই দেখো এবার মাছের মুড়োটা কিরকম ধরবে। দেখো দেখো। তো এখানে আমি একটা ফটো তুলে নিলাম, আর এখানে গিফটগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমার একটাই গিফট, তাছাড়া সবগুলো মানে আরও আছে। এখানে বাবলি দি, মা, দিদা, এদের সবারই গিফটগুলো আমি একবারেই দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ধরে নিচ্ছিল। তারপর এখানে আমি পিসিমণিকে দিয়ে দিলাম আর দিদির কাছে চলে এলাম। এবার আমরা বলছিলাম যে চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক, প্যান্ডেলের কাছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি খেতে। এই যে আমাদের জামাই দাদা হাত নাকি। তো এখন আমরা প্যান্ডেলের সামনে আছি। এখন এমনি তো শোনা যাবে। বন্ধুরা, এখানে বাবলি দি আমার জন্য কফি এনে দিচ্ছে। সো থ্যাংক ইউ বাবলি দি। দেখো বন্ধুরা, এরা একা একা বসে গেছে, কেউ আমাকে বসতে দিল না এদের সাথে আড়ি। তাই আমি আমার দিদা আর মায়ের কাছে চলে এলাম বসতে। আর এইদিকে সোনামা আর আমি দুজন মিলে বসে গেছি। এখানে সোনামাকে আমি বলছিলাম হাই করো হাই করো, কিন্তু বারবার শুধু ক্যামেরাটা দিকে তাকিয়ে আছে। তো চলো, ফাইনালি আমাদেরকে এখন পাতা দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এখানে প্যান্ডেলটার জন্য পুরো একদম রেড রেড লাগছে। আমাদের পাতা দেওয়া হয়ে গেছে এখন। আর এইদিকে দেখো এরা বসে গেছে, এরা এক নম্বরে স্বার্থপর, আমাকে কেউ নেয়নি সাথে। দেখো দেখো আমার পা থেকে কেমন চুরি করছে ভালো করে। আমি এখন শসা খাচ্ছি। বন্ধুরা, এদিকে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আজকে মেনুতে ছিল স্যালাড, সস, ভেজিটেবল, নান, এদিকে ছিল ছোলার ডাল, কাবলি ছোলা, তারপর ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত। এদিকে দেখো সুজিতদা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, সাথে ওরাও করে নিল। আর এইদিকে আমার বরমশাই বসে আছে, বলছে না না আর নেবো না। তো ওইদিকে চলো, ফোনটা আমি আবারও নিয়ে নিলাম। তো আমাদেরকে তো রাইস দিয়ে দিয়েছে, এবার এটা আমি একটু খেয়ে নেবো। তারপর এদিকে দিয়ে দিবে সাদা ভাত, এদিকে সাদা ভাত ডাল দিয়ে দিয়েছে, আর পটল চিংড়ি ছিল, মিক্স ভেজ ছিল, আর এদিকে মাছ ছিল, তারপর চাটনি, পাঁপড়,
দু রকমের মিষ্টি, সন্দেশ, রসগোল্লা। তো আমার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 10 minutes later. গাইস আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখানে আছি। বুঝলি এই ভাবছি যে ফটো তুলছি, এরা এখানে দাঁড়িয়ে আছে। ও সুজিতা, সুজিতা হাই। আমার ভোট দিবেন, এই দিদিকে আমার ভোট দিবেন, আমাদের কাছে অনুরোধ। হাই হাই। এই দেখো আমার বড় মশাই বসে আছে এখানে, আর এই ভাবছি আমি সেলফি করছি, বাট না আমি তো ব্লগ করছিলাম। গজব পেয়ে যেতি, গজব পেয়ে যেতি। বলছে এখনই বাড়ি চলে যাবো, ওকে ওটাই বলছি যে আমাদের বাড়ি তোদের থেকে দূর রে, দেখ আমরা এখনো যাইনি আর তোরা তোদের দূর। গাইস তোমরা কমেন্ট করে বলবে বাঁকুড়া থেকে কুলটি দূর না কি নাম তোদের জায়গাটা? জামুরিয়া। ভুলে গেছি। তো সবাই জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর এই যে দেখো বোঝো একটু বলে দেখো এদেরকে এখন ফটো তুলে তুলি চলছে। দেখো কুকুরটাকে। A few minutes later. তো গাইস এরা এখন রেডি হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দেবে। এদের মা এখনই পড়ে যেতাম গাইস, এখানে টেবিলটা লেগে। বন্ধুরা এখানে বাবলিদি এটাই বলছিল যে আমরা এখন বাড়ি যাচ্ছি, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমি এখানে বলছিলাম যে আমি এখানে হেলমেটটা রাখলাম, তো তাই বাবলিদি আমাকে বলছিল যে তুই এখানে এত ভালো করে হেলমেটটা রাখছিস। তো ওরাও রেখেছিল, ওদেরকে ওই কথাটাই বলছিলাম যে আমাকে বলছিলিস ভালো করে রাখছিস, তোরাও তো সেম জায়গাতেই রেখেছিলিস না। আর এদিকে আমার মা চলে এসছে এখানে বলতে, কারণ ওদের ওখানে বাতাবি লেবু গাছটাতে অনেক বড় বড় বাতাবি লেবু ধরেছে আর পেকে গেছে। তো সেটাই দৌড়ে বাবলি দিকে বলতে এসছে যে এখানে দেখ কত বড় বড় বাতাবি লেবু, কত বড় বড় পেকে গেছে দেখ। তো মা ওটাই বলছিল, আর মাকে বললাম যে হাই করে দাও। তো চলো বাবলি দিয়ে এবার যাবে, ও রেডি হয়ে গেছে, বেরিয়ে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো বাবলিদির মেয়েটা এখানে কত ডান্স করছে দেখো। আর এদিকে আমিও ডান্স করছিলাম, আমি বাবলিদি দুজন মিলেই। তো বাবলিদি ভিডিও করে দিচ্ছিল, আর এখানে আমি ডান্স করছিলাম। টুট যায় রাজাজি ওই সংটা চলছিল, কারণ সংটা আমি দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে ওর জন্যেই। তো এদিকে বৌদিও চলে এসছে, তো বৌদির সাথে একটু ডান্স করছিলাম, বৌদিকে বলছিলাম এসো তোমার সাথে ডান্স করব। আমাকে বলছে না না তুমি একা ডান্স করো, আমি ডান্স করতে পারবো না। তাও বৌদিকে একটু জোর জবরদস্তি ধরে পড়ে ডান্স করাচ্ছিলাম। তো অনেক হাসছিল যে না না আমি ডান্স করবো না, তুমি ভিডিওটা ছেড়ে দেবে। তাই একটু আমি মজাই আর কি করলাম, বৌদির সাথে একটু ডান্স করে নিলাম। আর এদিকে আমাদের ডান্স করে হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এখানে দিদি ছিল, দিদির সাথে বললাম যে ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই। তো আমাকে বলছি বাড়ি গিয়ে ফোন করবি। তো চলো টাটা, ওকে টাটা দিয়ে দিলাম। 1 hour later. তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এখানে শ্যাম মন্দির রানীগঞ্জে। রাস্তার এই পথেই পেরোচ্ছিলাম, তো ভাবলাম যে এত সামনে যখন পেরোচ্ছি তাহলে এখানে একটু দর্শনটা করেই নিই। তো চলে এলাম আমরা এখানে একটু দর্শন করতে শ্যাম মন্দিরে। তো এখানে আমি আগেও এসেছি, কারণ এখান থেকে সামনে আমার মামা বাড়ি, তার জন্য এখানে আমি আগেও এসেছি একবার। দেখো গাইস এখানে মন্দিরটা কিন্তু দারুণ, অসাধারণ, দারুণ দারুণ। যে আসবে না একদম একবার এলে মনে হবে বারবার আসেন, মনটা একদম ভরে যায় এখানে এসে। দেখো তোমরা কি সুন্দর ভিউটা, কিন্তু দারুণ। হয়তো কিছু হচ্ছে যোগ বিহারে, চলো দেখো ভিতরে। ফোন এলাও নেই, যতটুকু পারি আমি ভিডিও করে নিই। বন্ধুরা দেখো এই যে মন্দিরটা তোমাদেরকে দেখলাম, পুরোটাই এদিকে আছে তোমাদের দাদাভাই। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলো এবার বাড়ি যাওয়া যাক।
গাইস, এখানে একবার আসবে না তো মনটা শান্তি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে প্রসাদেরও আয়োজন আছে, এখানে প্রসাদ কিনে দিতে পারো। এখানে কিছু দোকান আছে, দেখো এখানে যত খাবার দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে নিরামিষ খাবার। এই যে এখানে কত রকমের ফুল বিক্রি করে, আশা করি ভালো লাগবে। একবার এখানে সময় নিয়ে এসো, খুবই 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 ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমাদের অনেক সময় হয়ে গেলো, আমাদেরকে বাড়ি থেকে রওনা দিতে হবে, কারণ আমাদের বাড়িটা এখন অনেকটাই দূর। তো বন্ধুরা আমি এখন চলে এলাম, এখানে আমার জুতোগুলো রাখা আছে। তো চলো এখানে আমি জুতোগুলো পরে নিই। আর এদিকে দেখো আমার বেটু কেমন হেলমেটটা রেখে দিয়েছে এখানে। বন্ধুরা তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো যে আমার শরীর খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমার গলাটা বসে গেছে, কথাগুলো ভালো করে মানে বলা যাচ্ছে না। তো প্লিজ সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা এখন আমি হেলমেটটা পরে নেব, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমাদেরকে আবার বাড়ি যেতে হবে। পোলট্রি বুঝতে পারছো এখনো অনেকটা দূর আছে, আর এই ঠান্ডা বুঝতে পারছো। আর এইগুলো আমাদেরকে প্রসাদ দিল এখানে মন্দিরের ভেতরে। তো চলো বন্ধুরা আমাদের এবার যাওয়া যাক। এই যে আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই এখন ফোন চলে এসছে, এখন ফোন করছে, তার জন্য দাঁড়ালাম। এ থেকে বেটু আর আমি একটু দুষ্টুমি করছিলাম বেটুর সাথে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি চা দোকানে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তোমাদের দাদাভাই বললো চলো তাহলে এক কাপ করে চা খাওয়া যাক। তো এখন আমি চলে এলাম চা খেতে। বন্ধুরা আমি দুধ চা আগে খেতাম না, অবশ্য বাড়িতে খাই না, কিন্তু এখানে স্পেশাল চা আমি খাই। তোমরা ভাববে যে বাড়িতে খাই না, এদিকে দোকানে খাচ্ছে। আমার এই দোকানের চাটা খুবই ভালো লাগে, স্পেশাল চা, সেটাই আমার খুব ভালো লাগে। দেখো কত সুন্দর এখানে ফুটছে ওইটা। তো চলো এবার এই যে বড় মতোটা আমার, আর এই ছোটটা বড়মশাইয়ের, কারণ আমার এই চাগুলো খেতে খুবই ভালো লাগে দোকানের চা। এই তোমাদের দাদাভাই মালাই নিয়ে নিল, বাট আমি খাই না মালাই, ওই জন্য আমি শুধুই নিয়ে নিলাম। এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু চেঞ্জ করে নাও। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তো তারা একটা ফলো করে দিও আমার পেজটাকে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।